আসসালামু আলাইকুম। এডুকেশন হাব অনলাইনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় রসায়ন দ্বিতীয় পত্র পরিবেশ রসায়ন অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বায়ুমণ্ডলের উপাদান মনে রাখার শর্ট টেকনিক। বিষম মণ্ডলের যেসব গ্যাস পাওয়া যায় তা মনে রাখার শর্ট টেকনিক এবং খাদ্যে এএস এর প্রভাব মনে রাখার শর্ট টেকনিক এবং খাদ্য শৃঙ্খলে ক্যাডমিয়াম সিডি এর প্রভাব মনে রাখার শর্ট টেকনিক, খাদ্য শৃঙ্খলে ক্রোমিয়ামের প্রভাব মনে রাখার শর্ট টেকনিক সম্পর্কে আলোচনা করব। প্রথমত বায়ুমণ্ডলের বায়ুমণ্ডলের উপাদান মনে রাখার শর্ট টেকনিক। এটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি, ওকে আর না। অর্থাৎ ও দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে O2, কে দিয়ে মনে রাখবো কার্বন ডাই অক্সাইড, আর দিয়ে মনে রাখবো আর্গন, না দিয়ে হচ্ছে NO2। তাহলে বায়ুমণ্ডলের উপাদান মনে রাখার শর্ট টেকনিক হচ্ছে ওকে আর না। অর্থাৎ ও দিয়ে হচ্ছে অক্সিজেন, কে দিয়ে হচ্ছে CO2 কার্বন ডাই অক্সাইড, আর দিয়ে আর্গন এবং না দিয়ে হচ্ছে NO2। এবং বিষম মণ্ডলের যেসব গ্যাস পাওয়া যায় বিষম মণ্ডলে যেসব গ্যাস তা মনে রাখার শর্ট টেকনিক। এটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি, ওকে হা হি না। অর্থাৎ ওকে দ্বারা আমরা মনে রাখবো হচ্ছে O2, হা দিয়ে মনে রাখবো হচ্ছে H2 এবং হাই দিয়ে মনে রাখবো হচ্ছে হিলিয়াম এবং Na দিয়ে মনে রাখবো A2। তাহলে ওকে দিয়ে হচ্ছে অক্সিজেন, হা দিয়ে হচ্ছে হাইড্রোজেন, হাই দিয়ে হচ্ছে হিলিয়াম, Na দিয়ে হচ্ছে Na2। তাহলে আর এরপরে আমরা আলোচনা করব খাদ্যে এএস এর প্রভাব মনে রাখার কৌশল সম্পর্কে। অর্থাৎ খাদ্যে এএস এর প্রভাব মনে রাখার শর্ট টেকনিক। এইভাবে আমরা মনে রাখতে পারি, ব্ল্যাক ফরেস্ট ম্যান্ডেটরি সোর্স অফ জয়। তাহলে আমরা ব্ল্যাক দিয়ে কি মনে রাখবো? ব্ল্যাক দিয়ে আমরা মনে রাখবো ব্ল্যাক ফুট ডিজিজ, ব্ল্যাক ফুট ডিজিজ। ফরেস্ট দ্বারা মনে রাখবো ফ্যাটি লিভার, ফুসফুস ক্যান্সার। ফ্যাটি লিভার
ফুসফুস ক্যান্সার। ম্যান্ডেটরি দ্বারা মনে রাখবো মায়ের ভ্রূণ ব্যাহত, মায়ের ভ্রূণ ব্যাহত। এবং সোর্স দ্বারা মনে রাখবো এস, সেক্ষেত্রে আমরা মনে রাখবো স্কিন ক্যান্সার। সোর্স প্রথমেই আসছে, সেক্ষেত্রে আমরা এই দিক দিয়ে মনে রাখবো স্কিন ক্যান্সার। এবং জয় দ্বারা মনে রাখবো জিনের মিউটেশন, জিনের মিউটেশন। তাহলে খাদ্যে এএস এর প্রভাব মনে রাখার শর্ট টেকনিক হচ্ছে ব্ল্যাক ফরেস্ট ম্যান্ডেটরি সোর্স অফ জয়। অর্থাৎ ব্ল্যাক দিয়ে মনে রাখবো ব্ল্যাক ফুড ডিজিজ, ফরেস্ট দিয়ে হচ্ছে ফ্যাটি লিভার ফুসফুস ক্যান্সার, ম্যান্ডেটরি দ্বারা হচ্ছে মায়ের ভ্রূণ ব্যাহত, এবং সোর্স দ্বারা এস, অর্থাৎ এই যেটা দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে স্কিন ক্যান্সার, এবং জয় দিয়ে মনে রাখবো জিনের মিউটেশন। এবার হচ্ছে খাদ্য শৃঙ্খলে সিডি ক্যাডমিয়ামের প্রভাব মনে রাখার শর্ট টেকনিক। এটা আমরা এভাবে মনে রাখতে পারি, বিপা উকি মেরে অস্থির। তাহলে বিপা দ্বারা কি মনে রাখবো? বিপা দ্বারা মনে রাখবো বিপাকীয় সমস্যা, সৌ দিয়ে মনে রাখবো হচ্ছে উচ্চ রক্তচাপ, এবং অস্থির দিয়ে মনে রাখবো অস্টিওপোরোসিস। তাহলে খাদ্য শৃঙ্খলে সিডি অর্থাৎ ক্যাডমিয়ামের প্রভাব মনে রাখার কৌশল বিপা উকি মেরে অস্থির, এই যে শর্ট ট্রিক্সটা মনে রেখে আমরা এগুলো মনে রাখতে পারবো। এরপরে আমরা আলোচনা করব, আজকের ক্লাসটা অনেক শর্ট হবে, সেক্ষেত্রে আপনারা ধৈর্য সহকারে দেখে নিতে পারেন, আপনাদের মুখস্থ রাখতে বা মনে রাখতে অনেকটাই সহজ হবে। খাদ্য শৃঙ্খলে ক্রোমিয়াম এর প্রভাব মনে রাখার শর্ট টেকনিক, ফুলি বিএনসিজি বিনাশী, ফুলি এইভাবে আমরা মনে রাখবো ফুলি বিএনসিজি বিনাশী। অর্থাৎ ফু দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে ফুসফুস ক্যান্সার। এবং লি দিয়ে মনে রাখবো
লিভার ও কিডনি সমস্যা, লিভার ও অর্থাৎ বিএনসিজি, অর্থাৎ এই বি দ্বারা মনে রাখবো আমরা ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাইটিস। এন দ্বারা মনে রাখবো নাসারন্ধ্রের ঘা, নাসা সি দিয়ে মনে রাখবো চামড়ার অ্যালার্জি, চামড়ার অ্যালার্জি। এরপরে জি দিয়ে মনে রাখবো হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম এবং বিনাশী। তাহলে আজকের আলোচ্য বিষয় ছিল খাদ্য শৃঙ্খলে ক্রোমিয়ামের প্রভাব মনে রাখার কৌশল, খাদ্য শৃঙ্খলে সিডি এর প্রভাব মনে রাখার কৌশল, খাদ্যে এস এর প্রভাব মনে রাখার কৌশল। এরপরে আমরা আলোচনা করেছি বায়ুমণ্ডলের উপাদান মনে রাখার শর্ট টেকনিক, বিষমমণ্ডলে যেসব গ্যাস পাওয়া যায় তা মনে রাখার শর্ট টেকনিক। আশা করি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলে আপনাদের মনে রাখতে অনেকটাই সুবিধা হবে। আজকের ক্লাস এই পর্যন্তই। সকলকেই এডুকেশন হাব অনলাইনের পক্ষ থেকে স্বাগতম এবং ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।